নমস্কার। তো ফাইনালি অপেক্ষার অবসান শেষ। বাংলা সিনেমার ওজি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের সুপারস্টার জিৎ দুজনে একসাথে কামব্যাক করতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার, যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট হয়। আমি দেখলাম, তো ট্রেলারটা কেমন লাগলো দেখুন। ট্রেলারটা যদি এক শব্দটা বলতে হয়, এটা যথেষ্ট ইমপ্রেসিভ একটা ট্রেলার হয়েছে। নীরাজ পান্ডে তার প্রিভিয়াস যে কটা কাজের ধরন, তার স্টাইল যেরকম থাকে, সেই ধারাটা কিন্তু এই ট্রেলারে কিন্তু অব্যাহত রাখতে পেরেছেন এবং তার জন্য তাকে কুর্নিশ জানাই। তা এই ট্রেলারটা দেখে যে গল্পটা আমি অনুধাবন করতে পারছি, যে কলকাতা শহরে একটা বিভীষিকাময় পরিস্থিতি, যেখানে রাজত্ব করছেন মানে একচ্ছত্র অধিনায়ক বা কর্তাধর্তা বা মিনিস্টার যাই বলুন না কেন, তিনি হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে তিনি হচ্ছেন মাথা। অপরদিকে যে কলকাতায় যে বিভীষিকাময় পরিস্থিতি বা ত্রাসের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তার পেছনে রয়েছেন একজন যার নাম হচ্ছে বাঘা, যেখানে আমরা শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি। ওকে, তা এই শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার কিন্তু এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারের সাথেই কিন্তু লিঙ্ক আপ রয়েছে। পরবর্তীতে দেখা যাবে এই যে শাশ্বত চট্টোপাধ্যায়ের অধীনে যেই দুটো ছেলে আছে, সেই দুটো কিন্তু আস্তে আস্তে প্রসেনজিতের সাথে কিন্তু পলিটিক্সে ঢুকছে, এটা পরবর্তীতে হবে। এবার যে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে এই যে রমরমা বা তার যে এই যে ত্রাস, এই ত্রাসটাকে কমানোর জন্য আনা হচ্ছে কাকে? অর্জুন মৈত্র, মানে হচ্ছে জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি। জিদ্দার যেরকম ভাবে এন্ট্রি হচ্ছে, জিদ্দা যেরকম ভাবে তার কথাবার্তা, তার ডায়লগ থ্রোয়িং, তার অ্যাটিটিউড, জিদ্দায় কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ লাগছে। ওকে, এটাকে দেখতেও কিন্তু যথেষ্ট ভালো লাগছে। তার কথাবার্তার থ্রোয়িং এর মধ্যেও কিন্তু একটা গাম্ভীর্য রয়েছে, ওজন আছে, যে বোঝা যাচ্ছে। এরপর বিষয়টা কি হচ্ছে, এই যে শাশ্বত চট্টোপাধ্যায় যে দুই সাকরেদ আছে, ডান হাত এবং বাম হাত, এদের যখন রমরমা প্রচুর বেড়ে যাবে, অধ্যত্ব বেড়ে যাবে, তখন পুলিশ কি করবে? তাদেরকে মেরে ফেলার চেষ্টা করবে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু তাদেরকে দলে নেবে। দেখবেন একটা জায়গায় কিন্তু পোর্শন আছে, যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা জায়গায় বক্তৃতা দিচ্ছেন, সেখানে কিন্তু তার পেছনে কিন্তু সেই ছেলেটিকে আমরা দাঁড়াতে দেখছি, তার মানে সে পার্টিতে এবার ঢুকবে। এইবার যে টাসেলটা আমরা দেখতে পাবো, সেটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভার্সেস পুলিশ, মানে হচ্ছে জিৎ। যেখানে আমরা শুধুমাত্র জিৎকে না, যেখানে মিম চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, তারপরে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, একটি মেয়েকে দেখতে পাচ্ছি। সুতরাং পুলিশের দিক থেকে এটা পুলিশ ভার্সেস হচ্ছে ক্রিমিনাল প্লাস মন্ত্রী। তা বিষয়টা হচ্ছে, এটা পুরোটা একটা চক্রব্যূহ। চক্রব্যূহের মেন মাথা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, একদিকে রয়েছে গুন্ডা, আরেকদিকে রয়েছে পুলিশ। এইবার পরিস্থিতি কোন দিকে যাবে? তা ট্রেলার দেখে আমার যেইটুকুনি মনে হলো যে এই আভাসটাই পাওয়া যাচ্ছে। কিন্তু এটা আমি দাবি রেখে বলতে পারি, গল্পের মধ্যে কিন্তু প্রচুর টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে, যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে এঙ্গেজ করে রাখবে। যে এক একটা প্লট যেভাবে আসবে, তাছাড়া এক একটা চরিত্রের আপনার ওঠা পড়া, তাদের হয়তো কিছু একটা দিক, সেই দিকগুলোও কিন্তু ফুটিয়ে তোলা হবে। এই চরিত্রগুলো যেরকমভাবে একটার পর একটা আসবে, প্রত্যেকটা স্টোরির পেছনে কি কি কাহিনী আছে, সেটা নিশ্চয়ই এই গল্পে দেখানো হবে। যে কেন এই ক্যারেক্টারটা আসছে বা এই ক্যারেক্টারটার উদ্দেশ্য কি, ঠিক আছে, সেটা খারাপ উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য। তা ওভারঅল এই টিজারটার এডিটিং খুব ভালো, খুব পলিশড লাগছে কাজটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো, যেখানে আমরা জিৎ গাঙ্গুলির মিউজিক পেতে চলেছি, সেটাও একটা বিরাট বড় একটা আমাদের পাওয়া। আর অপরদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপরে জিৎ, সেখানে মিম চক্রবর্তী, চিত্রাঙ্গদা সিং, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, মানে হিউজ কাস্ট। এই ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে ওভারঅল সব দিক থেকে। আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম, আমার এক্সপেকটেশনের থেকেও বেশি ভালো হয়েছে। তা যাই হোক, এই হলো আমার মতামত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। তা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।